একজন আশ্রিতা এর বাড়ির, তুমি আমার মেয়ে নও। কাজকর্ম ঠিক জানে তো? জানে জানে, সব জানে। তা নাহলে কি মাল এমনি এমনি চাইছে নাকি আমি? লোকগুলো কারা বাবা? ওদের সঙ্গে কি কথা বলছে? কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবো না বড় বাবা, কোনোভাবেই থাকতে পারবো না, কারণ তুমি আমায় ঠকিয়েছো। তোমার পাশে দাঁড়ানোর অনেক লোকই তুমি পেয়ে যাবে, কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবো না বড় বাবা, কারণ তুমি আমায় ঠকিয়েছো। সারা জীবনের জন্য তোমার মাথার উপরে ছাদটা হয়তো থাকবে, কিন্তু এই ছায়া আর কোনদিন থাকবে না। এই কান্নাটা তোমার প্রাপ্য ছিল মাধবী। বড্ড বেশি কথা বলছিলে তুমি। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলে বাবার প্রশ্রয়ে। ঠিক হয়েছে, আজ বাবা ডানাটা নিজেই ছেড়ে দিয়েছে। আদিত্য, বাবা বাবা ওইসব কথাগুলো আমাকে কি করে বলতে পারলেন? আমি তো কিছু মিথ্যা কথা বলিনি, আমি কিছু লুকাতেও চাইনি। আমি সবটা বলতে চেয়েছিলাম, আমি সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এসব কথা বোঝানোর চেষ্টা করো না মাধবী, তাতে কোনো লাভ নেই। তোমার এই সব কাজগুলোকে আমি কোনোদিন সাপোর্ট করিনি আর ভবিষ্যতেও করব না। আর তুমি যেটা করেছো সেটা একটা মারাত্মক অন্যায় করেছো, এবং এই অন্যায়ের উপযুক্ত শাস্তিও পেয়ে গেছো। কোনো অন্যায় করেনিও। বড় বৌমা যা করেছে তোমার বোনের জন্য করেছে। তোমার বাবা রাগ করে আছেন তার ব্যক্তিগত কারণে, কিন্তু সেই জন্যে তোমার বড় বৌমার উপর রাগ করার কোনো কারণ নেই আদিত্য। বড় দাদা হিসেবে তোমার যে দায়িত্বটা পালন করার কথা ছিল তুমি করনি, তাই বড় বৌমাকে তোমার হয়ে সেই দায়িত্বটা পালন করতে হয়েছে। তুমি এখনো ওকে সাপোর্ট করে যাচ্ছ মা? এখনো? তোমাদের এইসব প্রশ্রয়ের জন্যই কিন্তু ও এই কাজটা করার দুঃসাহসটা পেয়েছে, আর বাবা কিন্তু আজ সেটা নিজে নিজে বুঝতে পেরেছে। ভুল কথা। এতদিনের মেয়ের উপর জমে থাকা অভিমান থেকে তোমার বাবার মুখে যা এসেছেন উনি তাই বলে গেছেন। আমি জানি একবার নাতি নাতনির মুখ দেখলেই ওনার সব অভিমান গলে জল হয়ে যাবে। সোনালি মা হয়ে গেলে ওনার সমস্ত রাগ মিটে যাবে, আমি জানি। আদিত্য, একটা কথা মা হয়েও আজ আমি তোমাকে সোজাসুজি বলছি। তোমরা অনেক সময় নিয়েছো বাবা, এবার আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। সংসারের সবার চাহিদার দিকেও তো একটু লক্ষ্য রাখতে হয়। বড় বৌমার কোলে একটা সন্তান চলে এলে দেখবে সবকিছু সুন্দর হয়ে যাবে, সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। তোমার বাবাও সবকিছু ভুলে যাবে না আদিত্য। আমি মা হয়ে তোমাকে বলছি, আমাদের সংসারটাকে ছন্দে ফিরিয়ে আনার দায়িত্ব এবার তোমাকে নিতে হবে বাবা। দরকার হলে আমি বড় বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছিস। তোর ফুলমণি তোকে বকেছে, তখন যে আমার মাথা ঠিক ছিল না রে জারণ। না হলে তোকে কি আমি কখনো বকি বল? বৌমনি, আরে সোনালি, তুই তুই এলি কেন? কিছু লাগলে আমাকে তো বলবি। তোকে উঠে আসতে কে বলেছে বল তো? কি হয়েছে বল। আমার না খুব খিদে পেয়েছে জানো, মাঝে মধ্যেই খুব খিদে পেয়ে যায় গো এখন। বুঝেছি, আয় এদিকে আমার কাছে বসবি। আয় আগে বসবি। সাবধানে সাবধানে, আস্তে, একদম আস্তে। তুই বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, এই নে খা। কি হলো রে? বৌমনি, দাও দাও, হাতটা দাও। হ্যাঁ, হাতটা দাও না। পারছো ফিল করতে? হ্যাঁ তো। কেমন নড়াচড়া করছে, এক্ষুনি লাথি মারলো জানো। আজকাল মাঝে মধ্যে এরকম করে জানো, অদ্ভুত একটা ফিলিংস। যার না হয় সে এটা বুঝতে পারে না। মাঝে মধ্যে আনন্দ, আবার মাঝে মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা জানো। বুঝতে পেরেছি, তোর আর এত উত্তেজনা দেখাতে হবে না। তুই আগে পেট ভরে খা তো। কিচ্ছু তো খাস না, তাই ও ছটফট করে। বুঝতে পেরেছিস? ঠিক বলেছো তো। কি করে বুঝলে তুমি? তুই চুপ করে বস তো, খালি কথা। খিদে পেয়েছে, এনে পেট ভরে খা তো, দেখবি। আমার স্বপ্ন কোনোদিনও সত্যি হবে কিনা জানি না সোনালি, কিন্তু আমার চাওয়াটা যে ভীষণ সত্যি। জীবনের সব কিছুর বিনিময়ে আমি যে এই একটাই অনুভূতি পেতে চাই রে। তাই হয়তো সব কিছু বুঝতে পারি। জগন্নাথ কি আমার ইচ্ছে কোনোদিনও পূরণ করবে? খুব মনটা খারাপ কেষ্ট ঠাকুর। পীর বাবাকেও বললাম, তাও মনটা খারাপ। তুমিই বলো, ফুলমণি কি আমার সাথে এভাবে কথা বলা ঠিক হয়েছে? আমার কি কোনো দোষ ছিল? আর কোনোদিনও কখনো আমি ফুলমণির বাড়িতে যাব না। চুপ করবি তুই? যা এখান থেকে, যা। কি হলো? কি কানে কথা যাচ্ছে না? বেরো এখান থেকে। দেখো না কেষ্ট ঠাকুর, ফুলমণি আমাকে কত কষ্ট দিল, তাও আমি বাড়ির সব কাজ গুছিয়ে রেখে দিয়েছি। ভাত রেঁধেছি, বাসন মেজেছি, ঘর মুছেছি। তুমি দেখো কেষ্ট ঠাকুর, যাতে বাবা আমাকে আর মাকে যেন না মারে।
এই ঝাড়ন, ঝাড়ন, কি হলো, সব কাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা, সব কাজ হয়ে গেছে। তুমি খাবে? তোমায় খেতে দেবো? না না, আমার খেতে টেতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না তোর সব। এই ঝাড়ন শোন, তোর সব জিনিসপত্রগুলো বার কর তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই। আমার জিনিসপত্র না বাবু? কোন জিনিসপত্র? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? কথা কানে যাচ্ছে না নাকি? জিনিস নিয়ে কোথায় যাব বাবা? তুমি আমাকে রাতে স্কুলে ভর্তি করতে যাচ্ছ? এই বড্ড কথা বলছিস আজকাল। কি করবো না করবো সেটা আমি বুঝবো। তোকে যেটা বললাম তুই সেটা কর। যা যা তাড়াতাড়ি জামা কাপড় গোছা। বাবা তুমি আমায় কোথায় নিয়ে যাবে? তোকে সব কথার উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ দাঁড়া, তোকে কিচ্ছু করতে হবে না, আমিই গোছাচ্ছি। বাবাকে কেমন যেন লাগছে কেষ্ট ঠাকুর। আমাকে কোথায় নিয়ে যাবে বলছে গো? আমার যে ভয় করছে। চল চল আমার সাথে, চল চল আমার সাথে। অদ্ভুত একটা ফিলিংস, যার না হয় সে এটা বুঝতে পারে না। একবার নাতি নাতনির মুখ দেখলে ওনার সব অভিমান গলে জল হয়ে যাবে। তোমরা অনেক সময় নিয়েছো বাবা, এবার আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। আদিত্য কি মায়ের কথা শুনবে, নাকি মায়ের কথাও মানবে না? কেন বুঝতে চায় না ভগবান? এই যে এক অদ্ভুত রহস্য আমার কাছে। কেন কিছুতেই আমার কাছে মুখ খোলে না? কি করলে আমি ওর মন রাখতে পারবো ভগবান? ওই দেখো, ওইটা আমাদের পীর বাবার মাজার। ওখানে তুমি মোমবাতি দিয়ে যা বলবে সব হবে। তাই নাকি? হ্যাঁ গো, তুমি ওখানে গিয়ে বলবে চলো, যাতে সোনালী মাসিকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারো। দেখবে তাই হবে। কথাটা তো মিলে গেছে। সোনালী তো সত্যি বাড়ি ফিরে এসেছে। তবে কি ঝাড়নের কথাটা সত্যি? ইস, তখন মেয়েটাকে ওভাবে চলে যেতে বললাম। খুব রাগ করেছে বোধহয় আমার উপর। এক কাজ করি, পুরো বস্তিতে গিয়ে ওর সাথে দেখাও করি, আর পীর বাবার মাজারে গিয়ে প্রার্থনাও করি। কোথায় যাচ্ছ তুমি? পীর বাবার মাজারে। তুমি যাবে আমার সাথে? পীর বাবার মাজারে? কেন বলো তো? আজ আবার কি আছে ওখানে? আবার কোনো ফাংশন? কোনো ফাংশন নেই, আমি আমাদের জন্য যাচ্ছি। আমি শুনেছি ওখানে গিয়ে কিছু চাইলে না সেটা পূরণ হয়, জানো? তা তোমার
কোন ইচ্ছে পূরণের জন্য তুমি ভর সন্ধ্যেবেলা মাজারে যাচ্ছ? তুমি জানো না আমার কি ইচ্ছে, আমার একটা মাত্র ইচ্ছে। তোমার কি মনে হয় তোমার সেই ইচ্ছে পূরণের জন্য ওই মাজারে গিয়ে মাথা ঠুকলেই হবে? আমার তো তা মনে হয় না। এভাবে বলছো কেন? বলছি তার কারণ এতদিন তো আমার দেওয়া ওষুধটাকে নিয়ে তুমি অনেক ঝামেলা করেছো, অনেক কথা শুনিয়েছো, তারপরে আবার নিজেও স্বীকার করেছো যে বহুদিন তুমি ওই ওষুধটা ইচ্ছে করে খাওনি, আমাকে অমান্য করেছো। তাহলে প্রবলেমটা কোথায় মাধবী? তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে। আচ্ছা মাধবী, তোমার কোনো প্রবলেম আছে যা আমার থেকে গোপন করেছো? ডাক্তারের কাছে যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে কিন্তু পরিবারে ছন্দ ফিরবে না, স্তব্ধতা নেমে আসবে। এটা মাথায় রেখো। আমি জানি এইসব কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। আমি জানি আমার প্রার্থনা বিফলে যাবে না, কিছুতেই না। এই চল চল আমার সাথে। মা বাড়ি না আসা অব্দি আমি কোথাও যাব না, কোথাও না। বলছি তো বাবা, মা না আসা অব্দি আমি যাব না। মা বলে গেছে বাবুদের বাড়িতে কাজ আছে, ফিরতে দেরি হবে। মা আসুক, তারপরে মাকে জিজ্ঞেস করে আমি যাব। চুপ কর, বড্ড মুখে মুখে কথা, বড্ডবার বেড়েছিস। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমি যাব না বাবা, আমি যাব না। তোকে ওই তোর মার মতো না চেলা কাঠ দিয়ে পেটাবো, তবেই তোর মুখ বন্ধ হবে। দাঁড়া আমি দেখাচ্ছি কাঠটা কোথায়। ছাড়ুন, ছাড়ুন, নিচে নেবে আগে বলছি, তাড়াতাড়ি নাও। না আমি যাব না। তুই চল শিগগিরি। আগে ঝাড়ুনার কাছে যাব, দেখি মেয়েটা কি করছে, নাকি মাজারে যাই। আরে বিটি, আরে এসছো যখন পীর বাবার কাছে প্রার্থনা করে যাও। দিয়ে নাও বেটি। আমার মনের ইচ্ছে যেন পূরণ হয় পীর বাবা, যেন সন্তানের মুখ দেখতে পাই এবার। আদিত্যর মনটা তুমি ঠিক করে দাও, ওর ভুল ভাবনাগুলো মন থেকে দূর করে দাও, যেন একটু বোঝে ও আমার, একটু কথা শোনে আমার। তোমার কাছে আমার মনস্কামনার ঢিল বেঁধে গেলাম পীর বাবা, আমার মনস্কামনা পূরণ করো তুমি। আমি জানি তুমি আমার ইচ্ছে পূরণ করবেই, যেভাবে সোনালীকে আমি বাড়ি ফেরাতে পারলাম সেইভাবেই যেন আমি পারি আমার সন্তানের মুখ দেখতে। না বাবা, আমি যাব না। আমায় ছেড়ে দাও, আমি যাব না। ঝাড়ন, দাঁড়া বলে দিচ্ছি, ঝাড়ন মারবো কিন্তু। ঝাড়ন, 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 এইবার এইবার কোথায় পালাবি তুই? ঝাড়ন, ঝাড়ন। ঝাড়ন, এবার এবার কোথায় পালাবি তুই? দাঁড়া,
এই চেলা কাঠ তোর পিঠে ভাঙবো, তারপর তোকে ওই ওদের কাছে পৌঁছে দেবো। আমাকে মেরো না বাবা, আমি যাবো না, আমাকে মেরো না। ওঠ ওঠ বলছি, ঝালন।